আজকে আমি আমার দেওরের হাতের রেসিপি দেখাবো। রেগুলার তো আমি যেটা রান্না বান্না করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার দেওরের হাতের রান্না শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। আজকে হঠাৎ করে আমি রান্না করতেছিলাম, আমার দেওর আমাকে বলতেছিল অনেক গরম পড়েছে, দেন ভাবি আমি আজকে রান্না করি। মজা করতে করতে এই তো সে রান্নাই শুরু করে দিয়েছে। সে মুরগি রান্না করে আগে মুরগিটাকে ভেজে নিয়েছিল, তারপরে মশলাগুলাকে দিয়ে দিয়েছিল। আজকে ও ওর মতো করে রান্না করেছিল, আমি শুধু জাস্ট ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম আর মাঝে মধ্যে একটু বলে দিচ্ছিলাম। তারপর সে আলুটাকে মাখিয়ে নিয়েছিল, লবণ হলুদ দিয়ে দিয়েছিল। এর আগে একটু হালকা সামান্য পরিমাণের কষার পানি দিয়ে দিয়েছিল। দেন তারপরে আলুগুলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিল। এই তো একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছিল। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এবার সে চিংড়ি মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করবে, এই জন্য ফার্স্টে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছগুলা ভাজা হলে তারপরে মশলাগুলা দিয়ে দিয়েছিল, কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিয়েছিল। তো তারপরে ভেন্ডি আর আলুগুলাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছে। কষানোর পরে তারপরে একটু পানি দিয়ে দিয়েছিল, একবারে পানি দিয়ে দিয়েছিল। যেহেতু ভেন্ডির তরকারি অনেক দ্রুত হয়ে যাবে এজন্য একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছিল। ইফতারির আয়োজন চলতেছিল। আমি আজকে আলু ভর্তার মধ্যে একটু চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম, আলু চপের মতোই বানাবো। আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেলে আমি দুটোকেই মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে। আমি এখন ভয়েস দিচ্ছি ছাদে বসে রাত 9টার সময়, আর আমার বাচ্চাটা এখানে কথা বলতেছে। অনেক সময় আছে কথা উঠে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তার মধ্যেও আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর মাখানো আলুটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম তেল ছাড়া, যাতে কাঁচা কাঁচা যে একটা গন্ধ আছে ওই গন্ধটা যাতে না লাগে। এই তো আমি ঠান্ডা করে এখন আমি আলু চপের শেপ দিয়ে নিব। আমার কাছে এভাবে পলিতে করে দিলে মনে হয় যে আলুটা ভাঙে না আর শেপটাও ভালো হয় এবং নিজের কাছে খেতেও ভালো লাগে। এই তো এক এক করে আমার সবগুলা আলুর চপ বানানো হয়ে গিয়েছে। এদিকে আমার দেওর আগে পেঁয়াজগুলাকে ভেজে নিচ্ছিল। পেঁয়াজগুলা অনেক মচমচা করে ভেজে নিয়েছিল, দেখেই তো বোঝা যাচ্ছে। তাকে অসংখ্য ধন্যবাদ এত কিছু আমাকে সাহায্য করার জন্য। আসলে রান্না বান্না অনেক ঝামেলা মনে হয়, রেগুলার তো রান্না করতে একদমই মন চায় না। মাঝে মধ্যে যদি এভাবে কেউ রান্নায় সাহায্য করে তাহলে আসলে না অনেক ভালো লাগে। এরপরে সে আলুর চপগুলাও ভেজে নিচ্ছিল। আলুর চপগুলাও মাশাআল্লাহ অনেক মচমচা হয়েছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে এখন। আজকের ভিডিও